মর্নিং। পূর্বাজ লাইফস্টাইলে সবাইকে স্বাগত জানাচ্ছি আরও একবার। আশা করি সবাই ভালো আছেন। তো আজকে হচ্ছে গিয়ে মঙ্গলবার, আর এখন বাজে হচ্ছে 11:10। তো আজকে তো শরীরটা একটু যেন ভালো আছে জানেন। তাও সকালে উঠে বমি করেছি, শুধু খালি ওয়াক ওঠে, শুধু ওয়াক ওঠে। এবার ওয়াকটা উঠবে কি, আপনাদের সঙ্গে কালকে রাতে কথা বলার পর বমি, সে নাক মুখ দিয়ে বমি জানেন। সে 2-3বার বমি হয়েছে কাল, মানে যা খাই তাই বমি, যা খাই তাই বমি, হুড় হুড় করে বমি। তারপরে তো কিছুই খাবো না, এদিকে ওষুধটা খেতে হবে, সুগারের ওষুধ। তো ডাক্তার সাহেব তো জোর করে একটা রুটি আর নিজের হাতে একটু কফি করে নিয়ে এলো। দাঁড়িয়ে আছে, নিজে কফি খাচ্ছে আর দাঁড়িয়ে আছে, বলছে খাও। হ্যাঁ, সে খাবো না কিছুতেই, বলে না খাও, না হলে ওষুধটা খেয়েছো মাথা ঘুরে পড়ে যাবে। তো সেই খেয়েছি, ব্যাস কিছুক্ষণ বাদে আবার বমি। তো বমি হওয়াটা নাকি মাইগ্রেনে ভালো। আমাদের ডক্টর পতি উনি বলে বৌদি আমারও মাইগ্রেন আছে, তো বমি হওয়াটা খুব ভালো, যত বমি হবে তত মানে তাড়াতাড়ি আপনি সুস্থ হয়ে যাবেন। তো কালকে তো 3বার বমি করেছি, সে একবারে নাক মুখ দিয়ে বমি। হ্যাঁ, আর যত বমি করি তত এরা সবাই বলে ভালো 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 হোক ভালো। তো সত্যি ভালো, যত বমিটা হলো না তত আমার তো ডান দিকটায় বাঁ দিকটায় হয় অ্যাটাক করে, তো কমে গেল। তারপরে তো ওষুধ খেয়েছি যেহেতু ওই মাইগ্রেনের, ঘুমিয়েছি সারা রাত। সকালবেলায় উঠে দেখছি ডাক্তার সাহেব চলে গেছে কখন। হ্যাঁ, জল খাবার টাবার খেয়ে, কালকে তো কেউ আর রুটি রুটি খায়নি, রুটি তরকারি সব পড়েছিল, ও দেখি না সেটাকেই খেয়ে টেয়ে নিয়ে চলে গেছে। তো আমি আর কিছু দেখতে পারিনি, কখন চলে গেছে সে আমি জানি। পরে উঠে বসেছি, দেখি না মাথা ঘোরাচ্ছে আবার, আর শুধু ওয়া করছে, শুধু ওয়া করছে। এবার আর তো কিছু পেটে নেই, বমিটা হবে কি করে। তারপর উঠে খিদেও পেয়ে গেছে প্রচণ্ড। তারপরে থাইরয়েডের ওষুধ টষুধ খেতে হবে, তো আমি 1 কাপ লিকার চা আর জল খাইনি। হ্যাঁ, 1 বোতল জল খেলাম, খেয়ে থাইরয়েডের ওষুধটা খেয়ে ব্যাস আবার বমি, হুড় হুড় করে বমি করে দিল। দিয়ে ওই অতবার বমি হওয়ার পর এখন একটু সুস্থ লাগছে জানেন। এবারে খিদেও তো পাচ্ছে, প্রচণ্ড খিদে পাচ্ছে, এদিকে যা খাচ্ছি বমি হয়ে যাচ্ছে। তা যিশু বলে না আমার খেতে হবে। তারপরে সুগারের ওষুধ, প্রেশারের ওষুধ, এসবগুলো তো খেতে হবে। তো যাই দেখি একটুখানি জলখাবার খাই, কি খাবো দেখি। মানে আমাকে আবার আমার বন্ধুরা বলছে যে তুই মিষ্টি কোনো খাবার খাবি না, বা মিষ্টি দিয়ে কোনো খাবার কোনো কিছু খাবি না, নোনতা খা, তাহলে বমি পাবে না। ওই মিষ্টি দিয়ে খেলেই বমি পাবে। হতে পারে, আমি তো ওই লিকার চাটা মুখে ভালো লাগছে না বলে একটুখানি সুগার ফ্রি দিয়ে খেলাম, আমি এমনিই খাই, তো সেই জন্যই হয়তো বমি হচ্ছে। দেখি, বলে তুই নোনতা যত পারিস খা, মিষ্টি খাস না। তো এই আর কি। আর যিশুও একটুখানি উঠে, তো আমার ঘর সংসারের কাজ আর কে করবে বলুন, ফেলে রেখে দিলে। তাও ওই দেখুন ওই যে লেপ কম্বলগুলো রেখে দিয়েছি এখানে, সে আসুক এসে তুলে দেবে, ওগুলো তো আর লাগেও না, বেকার বেকার বিছানায় সাজিয়ে রাখা, সে এসে সব তুলে রেখে দেবে। আমি আর পারছি না, ওই যে এখানে গোছ করে রেখে দিয়েছি। বিছানা তুললাম, ঘর টর ঝাঁট দিলাম, পরিষ্কার করলাম, রান্নাঘরটা ক্লিন করলাম। আজকে মঙ্গলবার, না পরিষ্কার করলে কিছু খেতেও পারবো না। দিয়ে সব পরিষ্কার টরিষ্কার করলাম, করে যিশুকে 1 কাপ চা আর 3টে বিস্কুট করে দিলাম, ও খেয়ে আবার বেরিয়ে গেল। দিয়ে আমি এখন একটু সুস্থ লাগছে আর কি, মাথা ঘোরানিটা আছে, তো এখন একটু সুস্থ লাগছে। দেখি আগে জল খাবারটা একটু খাই, তারপর কি কাজ করি না করি তখন দেখা যাবে। চলো, এই যে একটুখানি ওটসের রুটি বানিয়ে নিলাম প্লেন, আজকে তো মঙ্গলবার, নিরামিষ খাবো, তারপরে আবার মাঘী পূর্ণিমা লেগে যাবে। তো এমনি প্লেন ওটসের রুটি বানিয়ে নিয়েছি, আর এই যে চিনি ছাড়া 1 কাপ দুধ চা। খেতে ইচ্ছে করছে না জানেন, কিন্তু খেতে তো হবে, কারণ সুগারের ওষুধটা খেতে হবে, প্রেশারের ওষুধটা খেতে হবে। হ্যাঁ, মাথার ঘোরানিটা এখনও রয়েছে। সকালবেলায় উঠে তো বমি করলাম, বললাম তো। তো কিছু খাচ্ছি না, জল খাচ্ছি, তাও বমি হয়ে যাচ্ছে। তো বমিটা হওয়া ভালো, বমি হলে পরে কী হবে, মাথার ঘোরানিটা, যন্ত্রণাটা ছেড়ে যাবে আর কি। ও এখন হলো মানে 3 দিন। হ্যাঁ, দিব্যি আনন্দে ছিলাম, কি একটা হয়ে যায় না মাঝে মাঝে, বিরক্তি লাগে জানেন তো। যাই হোক, খেয়ে দেখি আবার কি হয় না হয়, কিন্তু না খেলে তো ওষুধগুলো খেতে পারছি না, এইটা একটা সমস্যা হয়েছে। আর ওষুধ না খেলে তো চলবে না, সেই জন্য একটু বানিয়ে নিয়ে বসলাম। ভাত ঠাত এখনও কিছু করিনি। যিশু বলে মা তুমি ভাতটা বসিয়ে দাও, কোনো রকমে একটু ভাত হয়ে যাবে, আর আমি এসে ডিমের ঝোল করে ফেলবো। আর আমি নাই তো দেখি একটুখানি দুধ দিয়ে ভাত খেয়ে নেবো আজকে।
দেখি কি করি, কতটা ভাল লাগে, কতটা খাই, কি করি না করি। হ্যাঁ, তো চলুন পরে কথা বলছি আপনাদের। এই যে দেখুন ভাত বসিয়ে দিয়েছি, আর এই যে ডিম সেদ্ধ বসিয়ে দিয়েছি। আমি করে দিই, আস্তে আস্তে করছি, ভালো লাগছে শরীরটা এখন। তো তারা এখন কখন আসবে, তারপরে রান্না করবে, তারপরে খাবে। আমি তো পারছি এখন, এখন সুস্থ আছি, ভালো আছি, আস্তে আস্তে করে দিই। কিচ্ছু করবো না, একটু ডিমের ঝোল ভাত করব আর একটু পাঁপড় ভেজে দেবো, ব্যাস। আর ওই পাশে ভাতটা বসিয়েছি, হয়ে গেলে আমার জন্য একটু ভাত তুলে রেখে দুধ দিয়ে একটু খেয়ে নেব। গলায় কিছু পড়িনি, দেখুন এত অস্বস্তি করছে না কাল থেকে, যা কষ্ট হচ্ছে, মাথাটা এখান দিয়ে যন্ত্রণা হচ্ছে, টেনে খুলে ফেলে দিয়েছি। আমার ওই রকমই, আমি শরীরে অস্বস্তি হলে না আমি কিছু করতে পারি না। ওই আর মানে কীরকম একটা অস্বস্তি লাগছে না শরীরের মধ্যে, ওই জন্য আমি খুলে দিয়েছি গলায়। আমার হাজব্যান্ডের চিকিৎসা পদ্ধতিটা অন্যরকম। মানে কি বলুন তো, এদিকে ঘরে ঢুকে জিজ্ঞেস করছে, ঘর অন্ধকার করে শুয়ে আছো কেন, কী হয়েছে, কখন থেকে হচ্ছে, সব খোঁজ খবরই নিচ্ছে। মাইগ্রেন হচ্ছে, কখন থেকে হচ্ছে, কি ব্যাপার, সবই জিজ্ঞেস করলো। তারপরে প্রেশার দেখলো, কি ওষুধ খেয়েছি, সবই জিজ্ঞেস করছে। হ্যাঁ, এদিকে মানে শুধু মাইগ্রেন বলে নয়, যখনই আমার কোনো শরীর খারাপ হলো, ধরুন আমি শুয়ে পড়েছি, সঙ্গে সঙ্গে বলবে, এই চেয়ার আপ, ওঠো, কী হয়েছে তাতে, শরীর খারাপ তো। ওরকম শরীর খারাপ কত হয়, বাচ্চা বয়স, এখন কোথায় হাসবে, খেলবে, আনন্দ করবে, ছুটবে, বমি হচ্ছে, হোক, হতে দাও। হ্যাঁ, ও মাথা ঘোরা নিয়েও কিছু না, উঠে বসো, টিভি দেখো, গল্প করো, কথা বলো। মানে এদিকে লক্ষ্য রাখছে সব কিছু, এদিকে মুখে বলবে, এমন না যে আমি মানে এনার্জি পেয়ে যাই আর কি, ভয়টা কেটে যায়। বলে কি হয়েছে, তুমি অসুস্থ হলে এরকম নেতিয়ে পড়ো কেন, কি হয়েছে তাতে, অল্প বয়স, এখন ছুটবে, খেলবে, দৌড়বে, হাসবে, তা না এই কি সেই বুড়িদের মতন এরকমভাবে নেতিয়ে পড়ছো, তোমার কি এত বয়স হয়ে গেছে। হ্যাঁ, এমনভাবে বলবে। এবার ওই জন্যে মানে শরীর খারাপ হলে তখন খালি মনে হয় কি যে কখন ঘরে আসবে, কখন ঘরে আসবে। হ্যাঁ, আমি এনার্জি পেয়ে যাই, ওকে দেখলেই আমি এনার্জি পেয়ে যাই, জানেন তো, সত্যি কথা। ছেলেটাও করে, দু হাতে সেবা করে, কেন মিথ্যে কথা বলবো। কালকে যে শুয়ে আছি, এসে সমানে মাথা টিপে দিচ্ছে, তারপরে ওই যে বললাম চা করে দিল, বারবার এসে দেখছে, মা কেমন আছো, মা অমুক করছো, মা এই করে দেবো, মা এই করে দেবো, সমানে। তো আসলে ব্যাপারটা কি বলুন তো, একজন হচ্ছে অভিজ্ঞতা সম্পন্ন ডাক্তার, আর একজন হচ্ছে মানে সদ্য নতুন ডাক্তার, এই হচ্ছে তফাৎটা। বুঝতে পারছেন তো কি বলছি। শুধু মাইগ্রেন বলে নয়, যে কোনো শরীর খারাপে ডাক্তার সাহেব একদম উড়িয়ে দেবে একদম। এদিকে লক্ষ্য রাখি কিন্তু, কি ওষুধ খাচ্ছি, টাইমে টাইমে ওষুধ খাচ্ছি কি না, কি কষ্ট হচ্ছে, বমি করলে আচ্ছা, মাথা যন্ত্রণা ছেড়েছে, 14 বার আসছে, জিজ্ঞেস করে যাচ্ছে কালকে। তো সেই জন্যে যত মানে একটু শরীর খারাপ হলো কি কী হলো, তখনই মনে হয় বাবা কখন ঘরে আসবে, কখন ঘরে আসবে, মনটা ঠিক চাইতে থাকে, জানেন। এই হচ্ছে ব্যাপার। এই টক কুলগুলোর কথা দেখুন, আমি ভুলেই গেছিলাম, ফ্রিজের মধ্যে থেকে থেকে শুকনো হয়ে যাচ্ছে। তো এক্ষুনি ফ্রিজ ঘাঁটছিলাম, এটা নজরে পড়লো, দেখে ভীষণ খেতে ইচ্ছে করলো, সেই জন্য এই যে ধুয়ে নিয়ে এসছি। হয়েই গেছে, ওই প্রেশার কুকারে আলু সেদ্ধ করেছি, সেটা একটু রেখে দিয়ে এসছি ঠান্ডা হতে। এই কুলগুলো একটুখানি দরজা খুলে বসি, সারাদিন আজকে দরজাটা খুলে বসতে পারিনি, একটুখানি বসে খাবো। ঠিকই বলেছে জানেন, নোনতা খেতে কিন্তু বমিটা বন্ধ হয়ে গেল। মিষ্টি খাচ্ছিলাম, গাও গুলাচ্ছিল, আর এখন শরীরটা বেলা হয়েছে তো, এখন অনেক বেলা হয়েছে, এখন প্রায় 12টা 40 হয়ে গেছে। শরীরটা না সত্যি ভালো লাগছে, মাথা ঘুরানিটাও নেই, মাথার যন্ত্রণাটাও ছেড়ে গেছে, শরীর ঠিক হয়ে গেছে, ভালো হয়ে গেছে। তো নোনতা খেতে ভালোও লাগছে। ঠিকই বলেছে, নোনতা খাবি, মিষ্টি খাবি না, মিষ্টি যত খাবি তত গা গুলাবে, বমি হবে। তো নোনতাটা খেতেই দেখছি বমিটাও বন্ধ হয়ে গেছে, আর শরীরটাও যত বেলা বাড়ছে আস্তে আস্তে শরীরটা ঠিক হয়ে যাচ্ছে, জানেন। এই যে দেখুন ডিমের ঝোল করে দিয়েছি, আর একটু পাঁপড় ভাজা করে দিয়েছি, এই যে। আর আমার ভাত তো তুলে রেখে এসেছি, যিশুও এক্ষুনি এসে গেছে, স্নান করতে পাঠিয়েছি, এলে পরে খেয়ে নেবে। ডাক্তার সাহেব এক্ষুনি ফোন করেছিলেন, বলে শরীর ঠিক আছে তো, রান্নাবান্না কি করতে পেরেছো, কি রান্না করেছো, ওইসব জিজ্ঞেস করছিল আর কি। চলুন তাহলে, দুধ ফুটানো হয়ে গেছে, খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে, আর এরা তো সব খেয়ে দিয়ে আবার বেরিয়ে গেল। আমি দুধ ভাত খাচ্ছি দেখে আমার ছেলে অবাক হয়ে আমার মুখের দিকে তাকিয়ে আছে, ওমা ওমা কী হয়েছে, এরম করে খাচ্ছ। আমি বলি এক একদিন ওরকম ইচ্ছা করে, যখন শরীর ভালো থাকে না তখন এইভাবে খেয়ে চালিয়ে দিতে হয়, বুঝেছিস।
আর আমার তো আর মেয়ে নেই যে করে দেবে। আর যখন বউ আসবে তখন দেখা যাবে। এখন এইভাবে খেয়েই চালাতে হবে, বুঝেছিস? তো চুপ করে আছে। দিয়ে তারপরে সব দুজনে তো খেয়ে দিয়ে আবার বেরিয়ে গেল যার যার কাজে। আর আমি এই দুধ টুধ ফুটালাম, শরীরটা ভালো আছে। হ্যাঁ, হালকা মাথা ঘুরানিটা রয়েছে, ওটা চলে যাবে, ওটা আস্তে আস্তে কেটে যাবে। তো ভালোই আছে শরীর। ডাক্তার সাহেব বলছে যাও না, যাও বাইরে থেকে ঘুরে এসো, বন্ধুদের কাছে যাও, তাদের সঙ্গে একটু গল্প টল্প করে এসো, ঘুরে এসো, যাও, ওই মাথা ধরাটা ছেড়ে যাবে। তো দেখি, যিশু বলছে আমি আসি মা, এসে আমরা দুজনে বেরোবো, আমারও কাজ আছে আর তোমারও যা কাজ আছে তুমি করে নিও। দেখি এখন আপাতত, এখন তো ছেলে আবার ঘরের জানলা টানলা সব বন্ধ করে দিয়ে গেছে, জানেন? বলে জানলা খোলার দরকার নেই, চিৎকার করুক, চেঁচামেচি করুক, যা ইচ্ছা করুক, তুমি জানলা খুলবে না, তুমি টিভি চালিয়ে দিয়ে চুপ করে শুয়ে থাকো। তো যাই একটু খবর টবরগুলো দেখি বসে। পুজোও করেছি বসে গোপালের, আর কোনো অসুবিধা আপাতত নেই, ভালোই লাগছে। দেখি যদি বিকেলে বেরোতে পারি, ইচ্ছে করে তাহলে বেরোবো, এই আর কি। আজ সন্ধ্যাবেলায় আর আপনাদের কাছে আসতে পারিনি, একটু ব্যস্ত ছিলাম। এই যে ফুলকপির তরকারি আর রুটি, এই হচ্ছে আজকে আমাদের রাতের খাবার। তাহলে আজকের মতো আসি, কাল আবার দেখা হবে আপনাদের।